স্যার, রিউমাটয়েড আর্থ্রাইটিস আমার হয়েছে ধরে নিলাম, সেক্ষেত্রে প্রাথমিক লক্ষণগুলো কেমন থাকবে বা কেমন উপসর্গ দেখলে আসলে একজন রোগী বুঝতে পারবেন যে তিনি এই রোগে আক্রান্ত হয়েছেন? আসলে রিউমাটয়েড আর্থ্রাইটিস হলো ছোট ছোট জয়েন্টগুলোকে অ্যাটাক করে। যেমন আমাদের হাত পায়ে যে ছোট ছোট আঙ্গুলের জয়েন্টগুলো আছে, ব্যথা হয়, ফুলে যায়, লাল হয়ে যায়। এছাড়া হাতের সাথে পায়ের যে আঙ্গুলগুলো রয়েছে, টোজ, এইগুলোতে ব্যথা হয়, ফুলে যায়। সেমভাবে তার কিছু নোডিউল তৈরি হয়। অনেক সময় তার শরীরে বিভিন্ন জায়গায় আমাদের ছোট ছোট গুটি টাইপের হয়, যেটা আমাদের রিউমেটিক নোডুলস আমরা বলি। এর সাথে তার একটু জ্বর জ্বর অনুভব করে। আর মর্নিং সিকনেস বলি আমরা, যেটা রেস্ট থাকার পরে যখন আমি উঠতে যাই তখন এই রোগটা বেড়ে যায়। তখন একটু আমরা হাঁটাচলা করি, কাজকর্ম করি, আস্তে আস্তে সেটা আবার স্বাভাবিক হয়। প্রাথমিকভাবে এই ধরনের লক্ষণ থাকে। কিন্তু যখন দিন আস্তে আস্তে যেতে থাকে, একটা সময় যে এই পেইনগুলো কন্টিনিউয়াস হতে থাকে, দেখা যায় যে সব সময় তার ব্যথা হচ্ছে, ফুলে যাচ্ছে, আঙ্গুলগুলো, হাতের পায়ের আঙ্গুলগুলো বাঁকা হয়ে যাচ্ছে, এই ধরনের সমস্যা দেখা যায়। স্যার, অনেক রোগীর ক্ষেত্রে আসলে দেখা যায় যে তারা একটা ব্যথা হচ্ছে, সেটিকে সাধারণ জয়েন্টের ব্যথা ভেবে হয়তো ভুল করছেন বা এড়িয়ে যাচ্ছেন। সেই ক্ষেত্রে তিনি কিভাবে বুঝবেন যে তিনি রিউমাটয়েড আর্থ্রাইটিস আসলে ভুগছেন? ধন্যবাদ আপনাকে। আমরা এটা খুব সাধারণ দর্শকদের খুব গুরুত্বপূর্ণ যে আমরা অনেক সময় যে কোনো ব্যথা হলে নিজেরা ফার্মেসি থেকে ওষুধ নিয়ে খাই, ওষুধ খাওয়া বন্ধ করলে আবার ব্যথাটা চলে আসে। আসলে অ্যাকচুয়ালি এটা নিয়ম না। নিয়ম হলো যে কোনো ব্যথা যদি 7 দিনের অধিক সময় ধরে আমার শরীরে অবস্থান করে এবং পেইনটা যাচ্ছে না, তখনই একজন চিকিৎসকের শরণাপন্ন হতে হবে, যিনি আমার হিস্ট্রি নিবে, আমার কিছু প্যাথোলজিক্যাল পরীক্ষা নিরীক্ষা করবে, প্রয়োজন হলে রেডিওলজিক্যাল কিছু এক্সামিনেশন করবে। এটার পরে রোগটা নির্ণয়পূর্বক আমাকে একটা গাইডলাইন দিবে। সেটা হতে পারে কিছু ওষুধ, হতে পারে কিছু এক্সারসাইজ, হতে পারে কিছু লাইফস্টাইল মডিফিকেশন। ঠিক তেমনই এই ক্ষেত্রেও আমরা বলবো যে রোগীদের উচিত হলো যে কোনো জয়েন্ট ব্যথা হলে এই পেইন কিলারটাকে অ্যাভয়েড করা, রোগের কারণটাকে নির্ণয় করে দেন সেই অনুযায়ী ট্রিটমেন্টটা নেওয়া, চিকিৎসকের পরামর্শ নিয়ে। স্যার, যেহেতু আপনি চিকিৎসকের শরণাপন্ন হওয়ার কথা বললেন, সেক্ষেত্রে একজন রোগীকে আসলে কি ধরনের পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে এই রোগটিকে শনাক্ত করা হয় সে বিষয়ে যদি একটু হ্যাঁ, রিউমাটয়েড আর্থ্রাইটিসের ক্ষেত্রে কিছু টেস্টের খুব প্রয়োজন পড়ে। যেমন রিউমাটয়েড ফ্যাক্টর নামে একটা টেস্ট আছে, সেটা পজিটিভ আছে কিনা আমরা সেটাকে বেশি প্রায়োরিটি দিই। কিন্তু অনেক সময় কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখি সেরোনেগেটিভ আর্থ্রাইটিসও হতে পারে, যে তার প্যাথোলজিক্যাল টেস্টের রিপোর্ট নর্মাল, বাট এই রোগের সম্পূর্ণ উপসর্গ তার শরীরে রয়েছে। এছাড়া দেখা যায় যে আমরা তার কমপ্লিট ব্লাড কাউন্টটা দেখি। সি রিঅ্যাক্টিভ প্রোটিন নামে একটা টেস্ট আছে, যেটা শরীরে ইনফ্লামেশন বা ইনফেকশন থাকলে বেড়ে যায়, সেটা আমরা দেখি। কিছু জেনেটিক টেস্টের প্রয়োজন পড়ে। অনেক সময় আমরা দেখি যে তার NTCCP বা অ্যান্টিবডি টেস্ট, এগুলো কিছু টেস্ট অনেক সময় প্রয়োজন পড়ে। এটা আসলে ডিপেন্ড করে যে রোগীর সিভিয়ারিটি কেমন, তার এইজ, অকুপেশন, ফ্যামিলি হিস্ট্রি আছে কিনা। এগুলো একটা চিকিৎসকের কাছে যখন একজন রোগী যায়, আমরা তাকে ক্লিনিক্যালি এক্সামিনেশন করি, তার হিস্ট্রি নিই, এবং পাশাপাশি প্যাথোলজিক্যাল টেস্টগুলো করা হয় যে অ্যাকর্ডিং টু ডেসক্রিপশন তার কী সমস্যা, তার উপর ভিত্তি করে। সবার জন্য যে সব টেস্ট তা কিন্তু না, এটা একজন চিকিৎসকই নির্ধারণ করবে যে তার আসলে কোন কোন টেস্টটা করা প্রয়োজন।